সময় চেষ্টা করি আমরা গামফার বাজার থেকে যে কোনো কেজির মাথার 10-15 টাকা কম ব্যবসা করতাম চাই মানুষ। আসসালামাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা বার্স আসার পোল্ট্রি ফার্মর এক অংশ আপনারা দেখাইছি, এখন তাই আমরা লইয়া যাইরা তানোর দ্বিতীয় অংশ, তানোর বাজারের যে প্রতিষ্ঠানগুলো আছে ওই প্রতিষ্ঠানগুলো আমরা দেখাইবা। আগ মুহূর্তে আমি আপনাদের গাংফার বাজার সম্পর্কে ছোটখাটো একটা ধারণা দিব, সংক্ষিপ্ত একটা বর্ণনা এর মাঝে তুলিয়া ধরুন। আপনারা সবাই আমার সাথে থাকা আর দেখতে থাকা আমার আজকের ব্লগটা। তো এটা হইল বাজারের এবারে পশ্চিম মাথার একটা জামে মসজিদ, বাজার মসজিদ। এখান থেকে বাজারটা পশ্চিম থেকে শুরু হয়েছে। তো এখানে আছে আরো কয়েকটা মার্কেট আছে, এখানে ছোটখাটো একটা সেলুনও আছে, সাথে ফার্মেসি আছে অনেকটা, আরো চার স্টল আছে, ভ্যারাইটিস দোকানও আছে। আর ওই যে জায়গাটা দেখলা, ওই জায়গাটা মূলত প্রতিদিন বিকাল বেলা ছোটখাটো একটা বাজার হয়। এখানেও স্থানীয় মানুষের যেটা ফসল উৎপাদন করেন ওটা ন্যাচারাল ফসল লইয়া উঠেন। স্থানীয় মানুষে যেটা উৎপাদন করেন ও ফসল এবারে ন্যাচারাল, কোনো ফরমালিন নাই, ফরমালিন মুক্ত ফসল। মানে মাছও আছে, মাছও নিয়ে আসেন অনেক মানুষে, তাজা মাছ পাওয়া যায়। এটা হলো প্রাইমারি স্কুল বাজারের একবারে পাশে, দুতলা বিশিষ্ট ছোটখাটো একটা ফার্নিচারের দোকান আছে। আপনারা আসবাবপত্র লাগলে এখান থেকে অর্ডার করিয়ে নিতে পারেন। আমার বাহার চাষার মূলত সেই ব্যবসা প্রতিষ্ঠান। একটা হইল তানোর ভ্যারাইটিজ স্টোর, ও পাশাপাশি হইল তানোর চার স্টল আছে, কাঁচামাল সবজির দোকান, আছে তানোর ডেকোরেটার্সের দোকানও আছে। এখানেও আপনারা নিত্য প্রয়োজনীয় যাবতীয় কিছু পাইবা। এরপর কথা হইল তাই সুলভ মূল্যে সবকিছু বেচেন। ওনারা বাজার দরটা কি আরো কিছু ছাড়েও পাইবা। তাই সপ্তাহে একদিন তানোর এখানেও মেলা দিন। আর বাড়িটা কিয়া ওখান থেকে মুরুখ রেডি করিয়া তানোর ওখানে আনিয়া রাখুন। ওগুলো তানোর এখানে রাখার জায়গা। কিয়া ও সারা হইল তানোর স্টোর, ও তানোর গেল হইল স্টোর। তো এখানে তানোর রডও বেচন, সিমেন্টও বেচন, সবকিছু তানোর স্টোরের মাঝে রাখা থাকে। তো দেখো আমার এখানে স্টোর দেখাইরা ডেকোরেটার্সের সবকিছু হইল গিয়া রাখা আছে। সবকিছু তাই আমাদের আটি দেখাইরা। তো আমরা বাস আসার সবকিছু তো দেখলাম, এখন আপনারা তানোর কাছ থেকে কিছু কথা শুনুকা কিতা হয়। তো চাচা, এখন আপনি যে
আপনার প্রতিষ্ঠানও যে কাজ করলা বাড়িতে দেখি আইছি আপনার মুরগর ফার্ম আছে, যে তো এখানেও তো একটা সময় দেওয়া লাগে। এরপরে আপনার অতটা প্রতিষ্ঠান এগুলো আপনি কিলাখান পরিচালনা করা সংক্ষেপে আমরা তো এটা কাছে গুরুত্ব পরিচালনা করি। আর বাড়ির যে পোল্ট্রি ফার্ম আছে এখানেও আমার ওয়াইফে কিছু সহযোগিতা করেন। এরপরে আমি নিজে এখানে সময় দেই। 1500 মুরগোর সেট আছে বাড়ির। আর নিজে ওই যে বাকি যে প্রতিষ্ঠানগুলা এগুলো সারা পরিচালনা নিজেও করি, কিন্তু লোক আছে। কতজন আছেন আপনার মানুষ? মানুষ হলে 10 জন, কোনো সময় 11-12 জনও লাগে। ডেকোরেশনের ব্যবসা যে সময় কাজ কর্ম বেশি হয় এই সময় মানুষ বাড়ানি লাগে। আর 8-10 জন কন্টিম তাকে আনালে 10-15 জন কোনো সময় হয়। আচ্ছা, বুঝতে পারছি। তো আপনারা যে আপনারা ক্রেতা হলোর লাগে আপনি কিতা সুবিধা রাখছেন? ক্রেতা হলোর সুবিধা হইলো যাবতীয় কাঁচামাল সব পোল্ট্রি ফার্ম মুরগ কি আমি সব সময় চেষ্টা করি আমরা গামফার বাজার থেকে যে কোনো কেজির মাথার 10-15 টাকা কম ব্যবসা করতাম চাই। মানুষে গরিব দুঃখী মানুষ তো আমরা এলাকাত, এই হিসাবে একটু মানুষের সুবিধার জন্য যে কোনো কেজি পাইকারি দামে চাই বিক্রি করার লাগে। আলু যদি বিকে 60 টাকা গাম পারতে আমি চাই 50 টাকা বেচাই। পেঁয়াজ যদি 100 টাকা বিকে চাই 90 টাকা। বাজার রেটে বড় বড় পাইকারি দোকানে যে রেটে মাল বিকে, খাসা বাজার শনিবারে সানগাম, বৃহস্পতিবারে বাড়িগাম যে রেটে বিকে, ওই রেটে কি সর্বোচ্চ চেষ্টা করি যে ওই রেটে মাল বেচার লাগে। এখন আমরা উঞ্চিত আপনি আমিও বাড়িতে উঞ্চি আপনার মাইকিং চলে আপনার মেলা দেও বুঝি প্রতি সপ্তাহে হবে, এই ব্যাপারে আপনার মতামত কি? সপ্তাহে দিন মেলা দেওয়ার কারণে আমরা এলাকার মানুষ অনেক আনন্দিত, খুব খুশি। মানুষ কইছেন যে পরে সপ্তাহে আপনি 2 দিন দেখা, তখন শুক্রবারেও দিচ্ছে। তখন সপ্তাহে 2 দিন দেওয়ার কারণে আমরা ব্যবসায়ী যারা আছে গামপার বাজারত এরা আমার বিরুদ্ধে একটু আলোচনা করিয়া মিটিং মিছিল করিয়া তারা এখন মাইক বাজাইয়েন না, কিন্তু প্রতিদিন দিছি মেলার দামে মাল। সুযোগ সুবিধা উপভোগ করা। আর এখানে মানুষের অনেক সুবিধা হয়েছে। আমরা এলাকা তো গরিব, 1 কেজি মাল দরকা বাজারও অনেক দোকান আছে 60 টাকা আলুর কেজি, 10 টাকা একজন কেজি কম হয়। তে গুরুতাইগু দিয়া কর যে অমুকের দোকানে যাই গিয়া গুরুতাই লইয়া যার গিয়া। ও বাজার সম্পর্কে আপনার মতামত এটা? এটা তো অনেক ছোট বাজারটা, অনেক ছোট। এখন এগুলো আপনারা বাজার কিটা আরো প্রসারিত করার লাগে আপনারা ব্যবসায়ী হলে কোনো উদ্যোগ নিচ্ছেন? আর আমি ওখানে উদ্যোগ নিয়েছিলাম বড় বড় যেদিন মেলা দেয় সপ্তাহ 2-1টা, দুই একটা মেলা, তাহলে বারা তুই মানুষ আইলো, অনেক জায়গা তুই মানুষ আইছো। লাউটা, চকনি, 10ফনি, নন্দীর ফল আমরা বারোইগ্রাম থেকে লাগাইয়া টুকা বারোই খান্দি সুনামপুরের মানুষ পর্যন্ত মেলাতে। আর যখন বারা থেকে মানুষ আয় না তখন বাজার এটা ধ্বংস হইবে। যে কোনো বাজার মানুষের যাতায়াত টাকা জরুরি। বাইরে মানুষ আইলে বেচা কিনাও বাড়ে। আজকে আমার দোকানে এক পদ মাল না, তাহলে অন্য দোকানে বেচা কিনা হইবে। আমার নিজ দোকান আছে কেন, আমি যদি কেন আমার প্রতিষ্ঠানগুলা বাড়াই, ওর কারণে আমি অনেক প্রতিষ্ঠান একলা বাড়াইছি বাজার বড় করার লাগে। আপনারা বাজার সমিতির শাখারে আপনারা উদ্দেশ্য করিয়া আপনি একটা আহ্বান করুক কারখান। আমরা এখান তো বাজারও না, এখান সরকারি কোনো বাজারও না, এখান গ্রাম। আর গ্রাম হিসাবে আমরা এলাকা মানুষে বিকালেও বাজার করে। আর এখান ডাকর বাজারও না, এখানে বাজার কমিটিও নাই। আর এখান অসংখ্য ধন্যবাদ আপনারে আমরা এই বাজার সম্পর্কে একটা ধারণা দেওয়ার লাগিয়া। আর শ্রোতা যারা শুনতে পাররা, আশেপাশে যারা আছেন অবশ্য শুনছেন আপনারা সবে বাজার দোকান কিতা আছে, কি সুবিধা আছে, আপনারা তানোর লগে যোগাযোগ করবা। তানোর দোকানও আইলে ও নিঃসন্দেহে আমি মনে করি আপনারা সুবিধা পাইবা, আরাম পাইবা সামান কিনতে। তো বাড়াতে হোক। তো এতক্ষণ শুনলাই আমরা বাহার চাষায় কিতা কইলা ব্যবসা সম্পর্কে, দোকান সম্পর্কে। এখন আপনারা ভিডিওটা কিলাখান লাগলো, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা, শেয়ার করবা। আর আপনার কাছে ছড়াইয়া দিবার লাগে ইয়ে করবা। আর আপনারা ভালোবাসা দিয়া আমার পাশে রাখবা। আর আমি নতুন হিসাবে ভিডিওতে অনেক কিছু বলবো, ত্রুটি হইতে পারে, আপনারা সুন্দর কমার দৃষ্টিতে দেখবা। আর আমার সুন্দর সুন্দর পরামর্শ দিবা কি রকম ভিডিও করলে মানে ভিডিওটা সবার কাছে গ্রহণযোগ্য হইব। আর বাস আছে দোকান হইল আমরা বারিগ্রাম বাজার থেকে ঠিক পশ্চিম দিকে সোনাই নদীর তীর গেছে, ছোট্ট একটা রাস্তা গেছে, রাস্তায় আইয়া একবারে সম্মুখ ভাগে
তানোর দোকানটা ওইলো রাস্তার একবারে প্রথম দোকানটা হইল গিয়া তানোর ওই দোকান। তো তখন ভিডিওটি দেখার লাগি আপনারা অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হইব নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।